ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সাকিব। রবিবার মধ্যরাতে কসবা উপজেলার মাদলা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিএসএফ গুলি চালায়। বিস্তারিত থাকছে সবুজ খান জয়ের প্রতিবেদনে। এতে সাকিব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যায়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে সোমবার সকালে তিনি মারা যান। এদিকে একই ঘটনায় ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা সুজন বর্মন নামে এক চোরা কারবারি গুলিবিদ্ধ হন। স্থানীয় চোরা কারবারিরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকার মগবাজারের একটি হাসপাতালে ভর্তি করে। বিজিবি গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তাকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুজন বর্মন মঙ্গল বর্মনের ছেলে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফ ও বিজিবির মধ্যে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও বিজিবি সীমান্তের পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বিএসএফ কর্তৃক গুলিবিদ্ধ হয়, তার বুকের বাম পাঁজরে দেখা যাচ্ছে যে গুলির বড় ধরনের চিহ্ন, এবং তার সাথে আরেকটা ছেলে গুলিবিদ্ধ হওয়া শোনা যাচ্ছে। সে ভারতীয় নাগরিক, তার নাম হলো সুজন বর্মন। তো এখানে তাদেরকে গুলিবিদ্ধ অবস্থা স্থানীয় লোকজন কিন্তু তাদের উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে কুমিল্লা থেকে আরো বেটার ট্রিটমেন্টের জন্য যখন ঢাকা নিয়ে যায়, ঢাকা নেওয়ার পথে যে সাকিব সে মারা যায় এবং শোনা যাচ্ছে যে সুজন বর্মন সে ঢাকার কোনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।